আমি ইয়াবিদ আল ইজাজ, কুমিল্লা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ফার্মেসি ডিপার্টমেন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল বোটানিক্যাল গার্ডেনে। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকগুলো মেডিসিনাল প্লান্ট আছে এখানে। মোটামুটি সব মিলে আমরা হচ্ছে নতুন করেই যে দেখা যাচ্ছে সাইনবোর্ডগুলো, এগুলো হচ্ছে নতুন আমরা গাড়ছি মোটামুটি 45 থেকে 55টার মতো। প্লাস আগেও ছিল এখানে মোটামুটি 50টা বা তার বেশি। এখানকার যতগুলো গাছ আছে এগুলো বড় বড় গাছগুলো প্লাস ছোটো ছোটো গাছগুলো আসলে সবই কিন্তু আমাদেরই হচ্ছে বড় ভাই আপুরা গাছছে, প্লাস নতুনগুলো আমাদের। তো এখানে হচ্ছে আমরা যেগুলো গাছ রোপণ করছি এগুলো হচ্ছে আমাদের কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। যেমন হচ্ছে আমরা চাইছিলাম যে এমন ওষুধ দিব, মানে এমন মেডিসিনাল প্লান্ট ইউজ করব যেটা নিয়ে আমরা পরবর্তীতে রিসার্চ করতে পারি। আমাদের বড় ভাইয়াপুরা অনেকেই রিসার্চ করতেছেন, যারা হচ্ছে থার্ড ইয়ারে পড়েন, ফোর্থ ইয়ারে পড়েন, অনেকে ফিফথ ইয়ারের ভাইয়াপুরা প্লাস মাস্টার্সের ভাইয়াপুরা। তো ওরা মাঝে মধ্যে আমি একটা আপুর কাছে গেছিলাম, দেখা হয়েছিল। তো ওনার কিছু কাজ করতে পারছিলাম। তো ওই আপু বলে যে তার চিরতার পাতা লাগবে। তো তার এই চিরতার পাতাটা যেহেতু হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইউজেস, তো একেবারে খাঁটি নেওয়া লাগছে। তো এই খাঁটিটা পাইতে যে তাকে একবার হিমালয় থেকে আনতে হয়েছে এই ব্যাপারটা। আর এতে অনেক কস্টিং হয়ে গেছে, মানে কস্টিং মোটামুটি 30 থেকে 45 হাজারের মতো মোটামুটি সব মিলিয়ে খরচ হবে এরকম একটা বলছে ওই আপু। প্লাস একজন ভাই আছে, উনি হচ্ছে জাস্ট এই গবেষণার জন্য ওনার এই স্যাম্পল কালেক্ট করতে হয়েছে, আর ওটাও আবার দেশের বাইরে থেকে। তো আমরা এমনভাবে ভাবছি যে হচ্ছে যেন সব নেক্সটে যেগুলো করব এবং আমাদের জুনিয়র 5 বছর 10 বছর পর যারা আসবে তারা যেন আমাদের এই গাছগুলো থেকে উপকৃত হয় আর কি। তো আমরা হচ্ছে এই গাছগুলো আমাদের সেটা করা হয়েছিল, এগুলো হচ্ছে ল্যাব ভিত্তিক আর কি। এটা আমাদের একটা ফার্মাসিউটিক্যাল ল্যাব। এখানে আমাদের প্রত্যেকের জন্য একটা করে গাছ সিলেক্ট করে দেওয়া আছে, যে আমাদের স্বাধীনতা ছিল যে কে কী গাছ নিতে পারবে। আসলে মানে আমাদের যেটা পছন্দ হয়, যেটা মেডিসিনাল ইউজেস বেশি, তো এরকম যে কোনো একটা গাছ। আমাদের হচ্ছে এখানে মোটে হচ্ছে 4টা ল্যাব গ্রুপ আছে। এই গ্রুপের আন্ডারে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে 9 জন করে আছে। তো প্রত্যেকটা ল্যাব গ্রুপের আলাদা একটা জায়গা আছে। তো এটা আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছিল এই জায়গাটা। প্লাস এটা হচ্ছে ল্যাব গ্রুপ 2। তো আমরা হচ্ছে নিজের টাকা দিয়ে, আর হচ্ছে এখানে আশেপাশে নার্সারি আছে অনেক। তো কোনো গাছ নার্সারিতে পাই নাই, সেটার জন্য গেছিলাম এই যে লালমাই বোটানিক্যাল গার্ডেন। কোনো গাছ এখানেও পাই নাই, সেটার জন্য যেতে হয়েছিল একেবারে শহরের বাইরে। কিছু গাছ আসতে হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসা থেকে, এই আর কি। সিঙ্গোনিয়াম, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে ফিকাস ক্যারিকা। তো এই গাছটা হচ্ছে দেখতে অনেকটা চামঘাসের মতো। তো এটার মেডিসিনাল যে ইউজেস, অর্থাৎ এটার গাছের যে উপকারী, সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, অর্থাৎ হচ্ছে ব্যথা নাশক ব্যাপারটা আসে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল করে। এই 3টা হচ্ছে এগুলোর হচ্ছে টপ পয়েন্ট আর কি। তারপর এদিকে আমাদের আছে হচ্ছে স্নেক প্ল্যান্ট। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ড্রাসিনা ট্রিফাসিয়াটা। এটা হচ্ছে বৈজ্ঞানিক ইউজের মধ্যে আছে ট্রিটস স্কিন কন্ডিশন, মানে হচ্ছে স্কিনের বিভিন্ন রকম যে দাঁত বিভিন্ন রকম যেগুলো স্কিনে হয় এগুলা। তারপর হচ্ছে ব্যথানাশক হিসেবেও কাজ করে। তারপর হচ্ছে এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা হচ্ছে গুণাগুণ আছে, যেটা হচ্ছে ওই যে আমাদের রক্ত বা হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থেকে বাঁচায় আর কি। এটা হচ্ছে পান গাছ। তো এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে বিটার বেটল। এটার মেডিসিনাল ইউজেসগুলো হচ্ছে এটা হচ্ছে প্যারাসাইটিক ওয়ার্মস, অর্থাৎ হচ্ছে ব্যাকটেরিয়া বিভিন্ন রকম পরজীবী থেকে আমাদেরকে বাঁচায় আর কি। তারপর ইনফ্লামেটরি ডিসঅর্ডার্সগুলোতে একটু কাজে লাগে। তারপর ইনডাইজেশন, অর্থাৎ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমকে একটু উপকারিতা করে। আমরা হচ্ছে সবাই জানি হচ্ছে পান যারা খায় তারা হচ্ছে বলে যে আমাদের হজম ভালো হয়, আসলে এটার কারণে এটা। যেমন এটা হচ্ছে চায়না বট। এটা মেডিসিনাল ইউজেস হচ্ছে পেইন অ্যান্ড ফিভার, অর্থাৎ জ্বর ব্যথা এটা খায় আর কি। এটা মূল কথা। এটা অনেকেই চেনেন এই গাছটা কিন্তু আমার নানি বাড়িতেও আছে, এই আর কি। তারপর হচ্ছে এই যে ফ্লু বা ম্যালেরিয়া এগুলোতে কাজ করে এটা। অ্যালোভেরা, এটা মোটামুটি সবাই চেনে এই গাছটা। এটাতে আসলে বলার কিছু নাই। অ্যালোভেরাতে অনেক হচ্ছে উপকারিতা হয়, যেমন ডাইজেশন, অনেকে এটা খায়। এটা কিন্তু অনেকে জানে না যে এটা খাওয়া যায়। আর স্কিনে তো ময়েশ্চারাইজ স্কিন, এগুলো তো সবাই জানেই আর কি। এটা হচ্ছে পাথরকুচি গাছ। তো এটা হচ্ছে আমরা হচ্ছে লাগাই হচ্ছে গৃহসজ্জার জন্য, কিন্তু আসলে এটাতে অনেক উপকার পাওয়া যায়, যেমন অ্যান্টি ইনফ্লামেটরি, পেইন রিলিফ, তারপর ডাইজেস্টিভ হেলথ, কিডনি স্টোনস। আর ওই যে বৃক্কে যে পাথর হয় ব্যাপারটা, বৃক্কে পাথরের কিন্তু আসলে এটা ওই যে পাথরকুচি হয়তো এভাবে আসছে, যে এটা হচ্ছে যে কিডনি বা বৃক্কে যে হচ্ছে পাথরটা হয় ওটা হচ্ছে রিভিল করে আর কি। আর হিলিং অ্যান্ড স্কিল কন্ডিশন এগুলো তো আছেই অবশ্যই। এটা হচ্ছে আমলকি গাছ। এই গাছটা হচ্ছে আসলে আমার গাছ। এটা হচ্ছে আমার আইডি আর কি। আমার হচ্ছে রোলটা এখানে দেয়া আছে, আইডিটা।
এটা এটা হচ্ছে মেডিসিনাল ইফেক্টগুলো হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিক, তারপর অনেকে ডায়াবেটিস হয়, তারপর হচ্ছে ক্যান্সার ইফেক্ট আছে এটাতে, অর্থাৎ ক্যান্সার ডায়াবেটিস এটা উপকার হয়। এটাতে আরও উপকার আছে যেটা হচ্ছে ডাইজেস্টিভ মালফাংশন। অন্যান্য গাছগুলোতে দেখবেন যে উপকারিতা একটু এক ধরনের, কিন্তু এটা অনেক ধরনের কাজ করে। এটা হচ্ছে একই সাথে পরিপাকে কাজ করে, একই সাথে ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধ করে, একই সাথে আমাদের হচ্ছে বৃক্ক, একই সাথে আমাদের হচ্ছে লিভার এবং হচ্ছে স্কিনের কাজ করে। তারপর অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টস, এগুলো মোটামুটি সব গাছই আছে। প্লাস এটা হচ্ছে মস্তিষ্কে মেধা বাড়াতেও এটা কাজ লাগে, এই আর কি আমলকির গুণাগুণ।